সুপ্রভাত। আজ 30শে নভেম্বর। 20 শতকের অন্যতম প্রভাবশালী বাঙালি কবি, প্রাবন্ধিক, নাট্যকার, কথাসাহিত্যিক এবং সাহিত্য সমালোচক বুদ্ধদেব বসুর জন্মদিন। তিনি 1908 খ্রিস্টাব্দের আজকের দিনে কুমিল্লায় মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন। তার জন্মের 24 ঘন্টার মধ্যেই মা বিনয় কুমারী ধনুষ্টঙ্কার রোগে মারা যান এবং শোকাভিভূত হয়ে বাবা ভূদেব বসু সন্ন্যাসব্রত নিয়ে গৃহত্যাগ করেন। ফলে তিনি তার দিদা স্বর্ণলতা দেবী ও দাদু চিন্তাহরণ সিংহের ছত্রছায়ায় প্রতিপালিত হন। তার শৈশব, কৈশোর ও যৌবনের বেশিরভাগই কেটেছে কুমিল্লা, নোয়াখালী এবং ঢাকায়। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়ার সচ্চিদানন্দ ইনস্টিটিউশনে প্রাথমিক শিক্ষালাভের পরে 1923 খ্রিস্টাব্দে ঢাকা কলেজিয়েট স্কুলে নবম শ্রেণীতে ভর্তি হন এবং 1925 খ্রিস্টাব্দে ম্যাট্রিক পরীক্ষায় প্রথম বিভাগে পঞ্চম স্থান অধিকার করেন। 1927 খ্রিস্টাব্দে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে আইএ পাশ করেন এবং 1930 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্স সহ প্রথম শ্রেণীতে স্নাতক ও 1931 খ্রিস্টাব্দে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্নাতক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর সর্বোচ্চ তালিকায় নথিভুক্ত হয় এবং 2021 খ্রিস্টাব্দ পর্যন্ত সেটাই ছিল সর্বোচ্চ তালিকায় প্রথম নাম্বার। অল্প বয়স থেকেই তিনি কবিতা রচনা করতেন এবং নিজের নাট্যদল গঠন করেন। প্রগতি ও কল্লোল পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশাতে কবিগুরুর প্রভাব ব্যতীত যারা লেখালেখি করেছেন তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম শ্রেষ্ঠ লেখক। তিনি ইংরেজি ভাষাতে কবিতা, গল্প, প্রবন্ধাদি রচনা করে ইংল্যান্ড ও আমেরিকা থেকে ভূয়সী প্রশংসা অর্জন করেন। অধ্যাপক হিসাবে তিনি কর্মজীবন শুরু করেন। শুরুতেই একটি কলেজে লেকচারার পদের জন্য আবেদন করে দুবার প্রত্যাখ্যিত হন, কিন্তু ইংরেজি সাহিত্যে তার অগাধ পাণ্ডিত্যের জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ভাষা ও সাহিত্য সম্পর্কে মূল্যবান ভাষণ পরিবেশন করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। বাংলা ভাষার তুলনামূলক সাহিত্য সমালোচনার ক্ষীণ স্রোতকে তিনি প্রসারিত এবং গতিশীল করেন। তিনি 1934 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতা রিপন কলেজে ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন। 1945 থেকে 1951 খ্রিস্টাব্দ পর্যন্ত স্টেটসম্যান পত্রিকার সাংবাদিকতা করেন। 1952 খ্রিস্টাব্দে দিল্লি ও মহীশূর ইউনেস্কোর প্রকল্প উপদেষ্টা পদে নিযুক্ত হন এবং 1953 খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রের পিটার্সবার্গের পেনসিলভেনিয়া কলেজ ফর উইমেনে অধ্যাপনা করেন। তারপর 1956 থেকে 1963 খ্রিস্টাব্দ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ভাষা সাহিত্যের অধ্যাপনা করেন। তিনি একজন উচ্চমানের সাহিত্য পত্রিকার বিখ্যাত সম্পাদক ছিলেন। 1935 খ্রিস্টাব্দ থেকে টানা 25 বছরেরও বেশি তিনি ত্রৈমাসিক কবিতা পত্রিকার সম্পাদনার মধ্যে দিয়ে আধুনিক কাব্য আন্দোলনের নেতৃত্ব দেন। তার অনুপ্রেরণায়, সদিচ্ছায় এবং নিয়ন্ত্রণে আধুনিক বাংলা কবিতা গভীরভাবে আধুনিক রূপ পেয়েছে এবং বাংলা ভাষা ও সাহিত্যের ক্রমবিকাশে কবিতা পত্রিকার ভূমিকা প্রসার লাভ করেছে। তিনি 1967 খ্রিস্টাব্দে তার রচিত তপস্বী ও তরঙ্গিনী কাব্যনাট্যের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার অর্জন করেন। 1970 খ্রিস্টাব্দে পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন এবং 1974 খ্রিস্টাব্দে মরণোত্তর তার স্বাগত বিদায় গ্রন্থের জন্য তাকে রবীন্দ্র পুরস্কারে সম্মান জ্ঞাপন করা হয়। তিনি 1974 খ্রিস্টাব্দের 18 মার্চ
হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে বাংলা সাহিত্য সমালোচনার দিকপাল ও কবিতা পত্রিকার বিশেষ সমাদৃত প্রকাশক ও সম্পাদককে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।